বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1956 সালে যুক্তফ্রন্ট সরকারের শিল্প বাণিজ্য শ্রম ও দুর্নীতিরোধ গ্রামীণ সহায়তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে শিল্পায়নের বীজ বপন করেন। বঙ্গবন্ধু মনে করতেন শিল্পায়নের পূর্ব শর্ত হচ্ছে পণ্যের গুণগত মান সংরক্ষণ। ফলশ্রুতিতে তিনি স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিএসআই তথা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন গঠন করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় 1974 সালে বিডিএসআই আইএসও এর সদস্যপদ লাভ করে। দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অর্ডিন্যান্স 37 of 1985 এর মাধ্যমে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি সিটিএল এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন বিডিএসআইকে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই গঠিত হয়। পরবর্তীতে 1995 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ তৎকালীন কৃষি পণ্য বিপণন ও শ্রেণীবিন্যাস পরিদপ্তরটি বিএসটিআই এর সাথে একীভূত হয়। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 ঘোষণা করেন। বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বিএসটিআই একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরের পথে আজ অনেকটা এগিয়ে গেছে। ভিশন মান প্রণয়ন ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণে যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। মিশন পণ্য ও সেবার মান প্রণয়ন গুণগত মান ও পরিমাপ নিশ্চিতকরণের নিমিত্ত সেবাসমূহকে আন্তর্জাতিক বা আঞ্চলিক মানদণ্ডে উন্নীতকরণ এবং সেবা গ্রহীতাদের স্বার্থ রক্ষাক্রমে জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা। বিএসটিআইয়ের দায়িত্ব দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে দেশে উৎপাদিত শিল্প পণ্য, বৈদ্যুতিক ও প্রকৌশল পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্যের প্রক্রিয়া ও পরীক্ষণ পদ্ধতির জাতীয় মান প্রণয়ন, প্রণীত মানের ভিত্তিতে পণ্য সামগ্রীর গুণগত মান পরীক্ষণ বা বিশ্লেষণ এবং পণ্যের গুণগত মান সনদ প্রদান এবং সনদপ্রাপ্ত পণ্যসমূহের গুণগত মানের নিশ্চয়তা বিধান, দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির প্রচলন বাস্তবায়ন সহ ওজন ও পরিমাপের সঠিকতা তদারক ও নিশ্চিতকরণ। বিএসটিআই এই সমস্ত দায়িত্বাবলী 6টি উইং এর মাধ্যমে পরিচালনা করে থাকে। উইংগুলো হচ্ছে মান উইং, পদার্থ পরীক্ষণ উইং, রসায়ন পরীক্ষণ উইং, মেট্রোলজি উইং, সার্টিফিকেশন মার্কস সিএম ও প্রশাসন উইং। মান উইং বিএসটিআই এর মান উইং ঐকমত্যের ভিত্তিতে 73টি শাখা কমিটি ও 6টি বিভাগীয় কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণের সহায়তায় বাংলাদেশ মান বিডিএস প্রণয়ন করে থাকে। এছাড়া ন্যাশনাল কোডেক্স কমিটি ও আইইসি ন্যাশনাল কমিটি অব বাংলাদেশ শীর্ষক 2টি কমিটি খাদ্য এবং ইলেকট্রোটেকনিক্যাল সেক্টরে জাতীয় মান প্রণয়ন ও সংশ্লিষ্ট বিষয়ে পলিসি নির্ধারণে বিএসটিআই কাউন্সিলকে সহায়তা প্রদান করে থাকে। এ সকল কমিটি সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডার তথা সরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, বিজনেস চেম্বার, কনজিউমার অ্যাসোসিয়েশন, শিক্ষা প্রতিষ্ঠান, টেস্টিং ল্যাবরেটরি বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এই ধরনের প্রায় 900 জন প্রথিতযশা বৈজ্ঞানিক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞগণ কাজ করে চলেছেন জাতীয় মান প্রণয়নে। সময়ের চাহিদা বা প্রয়োজন অনুযায়ী প্রণীত মানকে রিভিশন, অ্যামেন্ডমেন্ট, রিএফার্ম করা হয়। বিএসটিআই 5টি সেক্টরে জাতীয় মান প্রণয়ন করে থাকে, যেগুলো হচ্ছে কৃষি ও খাদ্য, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাট ও বস্ত্র এবং প্রকৌশল, সিভিল ও যন্ত্রকৌশল। বিএসটিআই প্রণীত বাংলাদেশ মান অনলাইনে পাওয়া যায়। পদার্থ পরীক্ষণ উইং আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবরেটরিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসরণ করে পদার্থ, পুর ও প্রকৌশল পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য এবং টেক্সটাইল পণ্যের গুণগত মান নিশ্চিত করা পদার্থ পরীক্ষণ উইং এর কার্যক্রমের অন্তর্ভুক্ত। পদার্থ পরীক্ষণ উইং ঢাকার প্রধান কার্যালয়ের ল্যাব সহ 5টি বিভাগীয় শহরের আঞ্চলিক অফিসের ল্যাবসমূহের মাধ্যমে এই সেবা প্রদান করে থাকে। পদার্থ, পুর ও যন্ত্রকৌশল বিভাগ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং টেক্সটাইল বিভাগ নিয়ে পদার্থ পরীক্ষণ উইং গঠিত। পদার্থ, পুর ও যন্ত্রকৌশল বিভাগ, সিরামিক টাইলস, পোর্সেলিন,
স্যানিটারি ফিটিংস এবং অন্যান্য পণ্যের পরীক্ষণ যেমন সিমেন্ট, বিল্ডিং ম্যাটেরিয়ালস, এমএস প্লেট ও অ্যাঙ্গেল, জিআই পাইপ, টিউব গ্রাহকের চাহিদা অনুযায়ী জাতীয় বা আন্তর্জাতিক মানানুসারে পরীক্ষা করা হয়। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে স্ট্যাটিক ওয়াট আওয়ার মিটার টেস্টিং, লাইটিং প্রোডাক্ট টেস্টিং, রেফ্রিজারেটর টেস্টিং, এয়ার কন্ডিশনার টেস্টিং, মোটর টেস্টিং, ব্যাটারি টেস্টিং, সুপার এনামেলড কপার ওয়্যার টেস্টিং, বেকেলাইট টেস্টিং, ট্রান্সফর্মার টেস্টিং, ফ্যান টেস্টিং এবং কেবল টেস্টিং ল্যাবরেটরি সমূহ রয়েছে। টেক্সটাইল বিভাগ। টেক্সটাইল বিভাগের আওতায় কাপড়, পলিয়েস্টার ব্লেন্ড শার্টিং এবং পলিয়েস্টার ব্লেন্ড সুটিং, গার্মেন্টস ও গার্মেন্টস অ্যাক্সেসরিজ, লুঙ্গি, শাড়ি, সুতা, ফাইবার, কম্বল, মশারি ইত্যাদির গুণগত মান আন্তর্জাতিক মানানুসারে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পরীক্ষা করা হয়। স্যার, আপনি কি ফ্যান খুঁজছেন? এই যে এই ফ্যানটা নেন, খুব ঠান্ডা বাতাস। আচ্ছা বুঝছি স্যার। স্যার, এই মালটা নেন, এইটা ফরেন মাল, একেবারে ফুরফুরা বাতাস। আপনি এত কথা বলেন কেন? এই ফ্যান আমার চলবে না। আপনি কি রাগ করলেন স্যার? তাইলে থাক। স্যার, আপনি বোধহয় এই ফ্যানটি খুঁজছেন। আপনাকে ধন্যবাদ। আমি বিএসটিআই মান নির্ধারণ করা স্টার লেভেল চিহ্নিত ফ্যানই খুঁজছি। বিএসটিআই লাইট, ফ্যান, ফ্রিজ, এসি, মোটর সহ বৈদ্যুতিক নানা পণ্যের স্টার লেভেল মান নির্ধারণ করে থাকে। পণ্যে যত বেশি স্টার তত বেশি বিদ্যুৎ সাশ্রয়। রসায়ন পরীক্ষণ উইং। বিএসটিআই এর রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। অত্র উইং এর মাধ্যমে দেশের শিল্পে উৎপাদিত পণ্য ও আমদানি রপ্তানিযোগ্য পণ্য, জৈব, অজৈব, খাদ্য ও কৃষিজাত পণ্য এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্যের পরীক্ষণ ও বিশ্লেষণ কার্য সম্পাদন করা হয়। ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজিক্যাল বিভাগ। সিরিয়াল অ্যান্ড বেকারি প্রোডাক্টস ল্যাব, প্রসেসড ফুড প্রোডাক্টস অ্যান্ড ফ্রুট ড্রিঙ্কস ল্যাব, ওয়াটার অ্যান্ড বেভারেজ ল্যাব, ওয়েলস অ্যান্ড ফ্যাট প্রোডাক্ট ল্যাব, HPLC ল্যাব এবং খাদ্যপণ্যের ব্যাকটেরিওলজিক্যাল পরীক্ষা সম্পাদন করা হয়। এছাড়া ভিটামিন, প্রিজারভেটিভ, মেলামিন, ক্যাফেইন, আফলাটক্সিনের মতো বিশেষ পরীক্ষা এ সকল ল্যাবে সম্পন্ন করা হয়ে থাকে। এছাড়াও এ বিভাগে বিদ্যমান মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরির সাহায্যে কসমেটিক্স সহ বিভিন্ন খাদ্যপণ্যের প্যাথোজেন যেমন কলিফর্ম কাউন্ট, টোটাল প্লেট কাউন্ট এবং ইস্টার্ন মোল্ড কাউন্ট ইত্যাদি পরীক্ষা করা হয়। Hello. Excuse me, ma'am. Actually, I am confused for using this product. Why? I don't know about this product quality. This product is very good. BSTI product. What is BSTI? BSTI. Hello, excuse me. I am Dr. Inamul Haq. I am BOET teacher. I know this product is certified by BSTI. BSTI is only national standard body of Bangladesh, and BSTI is member of International Organization for Standardization. That means ISO. It is internationally recognized organization. It has food and bacteriological lab, so this is safe for health. Please, you can drink it without confusion. Thank you so much, and thanks BSTI. Thank you, thank you. রসায়ন বিভাগ। সোপ অ্যান্ড ডিটারজেন্ট ল্যাব, বিল্ডিং অ্যান্ড মেটেরিয়ালস ল্যাব, পেট্রোল অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস ল্যাব, গোল্ড টেস্টিং ল্যাব, লেদার প্রোডাক্ট ল্যাব সহ সিরামিক প্রোডাক্টস ল্যাবরেটরি সমূহের মাধ্যমে রসায়ন বিভাগের কার্যক্রম সম্পাদন করা হয়। এছাড়া বিএসটিআই প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবার মাধ্যমে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার দৈনন্দিন অতিথি আপ্যায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনে কৃত খাদ্য সামগ্রী, ফল ফলাদি দূষিত রাসায়নিক মুক্ত ফরমালিনযুক্ত কিনা তা পরীক্ষার জন্য স্থাপিত মিনি ল্যাব, যেখানে বিএসটিআই এর কর্মকর্তাগণ ছুটির দিন সহ অন্যান্য দিনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মেট্রোলজি উইং।
ভাবি সন্ধ্যায় আসছেন তো? অবশ্যই ভাবি। ভাবি, আপনি কি জানেন বিক্রেতা যে দাড়িপাল্লা আর বাটখারা ব্যবহার করে পণ্য পরিমাপ করে দিল, সেটা বিএসটিআই এর সনদপ্রাপ্ত কিনা? না তো ভাবি। থামুন ভাবি, আপনি কি প্যাকেটের গায়ে উৎপাদিত পণ্যের উপাদান, প্রকৃত ওজন, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ আর খুচরা বিক্রয় মূল্য এসব দেখে পণ্যটি কিনছেন? না তো ভাবি। কেন বলুন তো? দ্য স্ট্যান্ডার্ডস অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স অধ্যাদেশের মাধ্যমে সারা দেশে ওজন ও পরিমাপের ম্যাট্রিক পদ্ধতি প্রচলন ও বাস্তবায়ন তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে নিশ্চিতকরণ ছাড়াও ক্যালিব্রেশন ভেরিফিকেশন কার্য সম্পাদন করা হয়। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন লঙ্ঘনকারীদের কারাদণ্ড প্রদান অথবা জরিমানা বৃদ্ধি করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 জারি করা হয়েছে। 26 জুন 1982 দ্য স্ট্যান্ডার্ডস অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স 1982 এর মাধ্যমে সারা দেশে ওজন ও পরিমাপের মেট্রিক পদ্ধতি প্রচলন ও বাস্তবায়ন তদারকের মাধ্যমে সঠিক পরিমাপ নিশ্চিতকরণ। বিএসটিআই সারা দেশে ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানায় ব্যবহৃত ওজন ও পরিমাপক যন্ত্রপাতির ক্যালিব্রেশন ও ভেরিফিকেশন কাজ করে থাকে। মেট্রোলজি উইং লিগ্যাল মেট্রোলজি ও ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি NML বিভাগ নিয়ে গঠিত। লিগ্যাল মেট্রোলজি বিভাগ বাটখারা, দাঁড়িপাল্লা, মিটার, লিটার, ডিসপেন্সিং ইউনিট ইত্যাদি যন্ত্রপাতির ভেরিফিকেশন সহ স্টোরেজ ট্যাঙ্ক, ট্যাঙ্ক লরি, ফ্লোমিটার ইত্যাদির ক্যালিব্রেশন লিগ্যাল মেট্রোলজি বিভাগে সম্পাদন করা হয়ে থাকে। অপরাধীদের বিরুদ্ধে শাস্তির পরিমাণ বৃদ্ধি করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 জারি করা হয়েছে। ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি NML 2009 সালে ইউরোপিয়ান ইউনিয়ন নোরাড ইউনিটো এবং বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ প্রোগ্রাম BQSP এবং বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম বেস্ট নামক দুটি কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে NML প্রতিষ্ঠা করা হয়। সঠিক পরিমাপ এবং ট্রেসেবিলিটি নিশ্চিত করার মাধ্যমে পণ্যের গুণগত মান নিরূপণ করার জন্য বাংলাদেশের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি NML BSTI নিঃসন্দেহে বিএসটিআই এর সক্ষমতা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য সংযোজন। ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি 7টি ল্যাবের সমন্বয়ে গঠিত। সার্টিফিকেশন মার্কস CM। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগুরুত্ব বিবেচনা করে এ পর্যন্ত 181টি পণ্য বিএসটিআই এর বাধ্যতামূলক সার্টিফিকেশন মার্কস CM লাইসেন্সের আওতাভুক্ত করেছে। বাধ্যতামূলক পণ্যের বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 ধারা 21 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। গুণগত মান সনদ কিংবা গুণগত মানের প্রতীক চিহ্ন ব্যবহার ছাড়া এ সকল পণ্য বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। একটা নিলে দুইটা ফ্রি, লয়া যান তাড়াতাড়ি, লয়া যান তাড়াতাড়ি, লাভের লাভ, লাভের লাভ। নতুন পণ্যে করছি সেবা, দিমুনা আপা কোনো ধোকা। তাই কইছে ভাই যান, প্যাকেটে লইয়া বাড়ি যান। কাপড় করেন ধুয়া সাপ, ধুয়া সাপ, ধুয়া সাপ। আমাকে দুইটা দেন। জি এই যে নেন, এই যে এই দুইটা দে তো। ভাই আমাকেও দুইটা দেন তো। জিটা লাভের লাভ, লাভের লাভ, ধুয়া সাপ, ধুয়া সাপ, লাভের লাভ, লাভের লাভ। আপা দাঁড়ান, আপনি যে পণ্যটি কিনলেন এটি কি বিএসটিআই কর্তৃক পরীক্ষিত? পরীক্ষা আবার কিসের? পণ্য তো পণ্যই। জি না, আপনি কথাটা ঠিক বললেন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগুরুত্ব বিবেচনা করে এ পর্যন্ত 181টি পণ্যের উৎপাদনকারী অথবা মোড়কজাতকারী ও আমদানিকারকদের পণ্য বিক্রয় এবং বিতরণের পূর্বে পণ্যের সংশ্লিষ্ট বাংলাদেশ মান অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে লাইসেন্স গ্রহণে বাধ্যতামূলক করেছে। বাধ্যতামূলক পণ্যের লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় অথবা বিতরণ
ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর ধারা 21 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিএসটিআই এর অনুমোদন ব্যতীত এ সকল পণ্য বিক্রয় অথবা বিতরণ করলে অথবা লাইসেন্স ব্যতি রেখে অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করে পণ্য বাজারজাত করলে ওই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কারাদণ্ড ও আর্থিক অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান ক্ষতিকারক অথবা